আল্লাহ রসুল বলে যে ব্যক্তি দুইটা গুণে গুণান্বিত হইতে পারে আর দুইটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন এক নাম্বার হলো যে ব্যক্তি এই দুনিয়া নামক জগতের মধ্যে হায়াতটা লম্বা চায়, যেই ব্যক্তি এই দুনিয়া নামক জগতের মধ্যে লম্বা হায়াত চায়, দীর্ঘদিন বেঁচে থাকতে চায়, সে যেন আত্মীয়তা সম্পর্ক কখনো বিচ্ছিন্ন না করে। আর দ্বিতীয় নাম্বারটা হলো যে আল্লাহ তাআলার বান্দার, আল্লাহ তাআলার বান্দি যারা নাকি দুনিয়া নামক জগতের মধ্যে বরকতময়ওয়ালা জিনিস চায়, যারা বরকত চায়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি নাকি কি করবে, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই দুইটা জিনিস তাকে দান করবে না। হায়াতের মধ্যে বরকত আমরা সবাই চাই। যাই ব্যক্তির বয়স 120 বছর হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায় জানে সে দুনিয়াতে আর থাকবে না, আর দুনিয়াতে থাকতে পারবে না, তার হায়াতটা একেবারে শেষ পর্যায়ে, ওই 120 বছরওয়ালা ব্যক্তিও বলে, বাবা আমাকে আর একবারের মতো, শেষবারের মতো হলো তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার চিকিৎসাটা করে দাও। ওই ব্যক্তির বয়স কিন্তু 120 বছর হয়ে গেছে, তারপরেও সে চায় না দুনিয়া নামক জগৎ থেকে আমি চলে যাই। কোনো ব্যক্তি চায় না যে আমার মৃত্যু হয়ে যাক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়া নামক জগতের মধ্যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ। এই যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, এটাও ফরজ। বলেন এটা কি ফরজ? এতদিন আমি আর আপনি জানতাম নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। এখন থেকে জেনে নিলাম না না না, এই ফরজের সাথে আল্লাহ তাআলা আরো একটা ফরজ আমাদের উপর রেখে দিয়েছেন। সেই ফরজটা হলো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এটা ফরজ। এটা কোনো নফল নয়, এটা কোনো মুস্তাহাব নয়, এটা কোনো সুন্নত নয়, এটা ডাইরেক্ট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আর যেই ব্যক্তি এই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাটা ফরজ, আর আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি দুনিয়া নামক জগতের মধ্যে দুইটা জিনিস চাইবে, এবং কি সকলেই চায় যে দুনিয়া নামক জগতের মধ্যে আমি আরো কয়টা দিন বেঁচে থাকি। এই দুনিয়া নামক জগতের মধ্যে এরকম কোনো মানুষ নাই, এরকম কোনো মানুষ নাই, হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন আর নাসারা বলেন, কেউই চায় না যে আমি মরে যাই, কেউই চায় না যে দুনিয়া থেকে আমি চলে যাই। সমুদ্রের মাঝখানে যখন নাকি লঞ্চটা হাবুডুবু খাবে, যখন নাকি লঞ্চটা ডুবে যাবে, তখন কিন্তু হিন্দু বলেন আর খ্রিস্টান বলেন আর বৌদ্ধ বলেন সকলে কিন্তু বলে, আল্লাহ আমাকে আর একবার একটু সুযোগ দেন, আল্লাহ দুনিয়াতে আর কয়েকটা দিন বেঁচে থাকি। যখন নাকি মুমূর্ষ অবস্থা হয়ে যায় তখন বলে, আল্লাহ আমি আরো কয়েকটা দিন আমাকে হায়াত দান। এই হায়াত আল্লাহর কাছে চাইতে হবে না, আল্লাহ তাআলা যে সিস্টেমটা আমাদের জন্য রেখে দিয়েছেন ওই সিস্টেম মোতাবেক যদি চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি কাজ করলে হায়াতের মধ্যে বরকত দিব? যদি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা বলে, এক নাম্বার তোমাকে আমি পুরস্কার হিসেবে দান করব, তোমার হায়াতটাকে আমি লম্বা করে দেব। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বারটা হলো, এক নাম্বারটা হায়াতের মধ্যে বরকত, দ্বিতীয় নাম্বারটা হলো রিজিকের মধ্যে বরকত দান করবে কে? আল্লাহ। এই জন্য দুনিয়াতে ভাই ভাই মারামারি, প্রতিবেশী কাটাকাটি, হানাহানি, ঝগড়া ফেসাদ যা কিছু হইতেছে একমাত্র রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য, এই খাবারের জন্যই তো মারামারি। সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য বাবা কত কষ্ট করে, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য বাবা মাথার ঘাম পায়ে ফালায়, রাতের ঘুমকে হারাম করে দেয়, দিনের আরামকে বাবা হারাম করে দেয়, একমাত্র রিজিকের জন্যই, যে কিভাবে একটু সুন্দর চলতে পারি, কিভাবে সন্তানের মুখে একটু ভালো খাবার উঠে দিতে পারি,
কিভাবে আরো একটা সম্পদ ক্রয় করতে পারি, কিভাবে আমার একটা গাড়ি আছে আরেকটা গাড়ি ক্রয় করতে পারি, এই টেনশন আর এই পেরেশানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি এই রিজিকের জন্য তোমার পেরেশানি করতে হবে না, রিজিকের জন্য তোমার টেনশন করতে হবে না। যদি তুমি কি করতে পারো, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে পারো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে আল্লাহ তাআলা বলে তোমাদের রিজিকের মধ্যেও আমি আল্লাহ বরকত দিয়া দিমু। সুবহানাল্লাহ। তাহলে হায়াতের মধ্যে দুইটা গুণ, বলেন কয়টা গুণে গুণান্বিত করা হবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা গুণ, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হায়াতের মধ্যে বরকত, দ্বিতীয় নাম্বার পুরস্কার রিজিকের মধ্যে বরকত। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শ্বশুর বাড়ি যারা আছে তারা আমার আত্মীয়, আমার বাবার থেকে যারা আছে তারাও আমার আত্মীয়, আমার মায়ের বংশধর যারা আছে তারাও আমার আত্মীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন আত্মীয় এক নম্বরে থাকবে, কোন আত্মীয় দ্বিতীয় নম্বরে থাকবে, কোন আত্মীয় তৃতীয় নম্বরে থাকবে, এই সিস্টেমটা কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন সহজ হইছিনি? কে সিস্টেমটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন? আল্লাহর রাসূল বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন তো সমাজের মধ্যে পুরো উল্টা। মা কি করে, ওই বাবা মা কি করে মামার কিস্সা শোনায়, মা কি করে খালার কিস্সা শোনায়, ওই সন্তানটাও বড় হইতে হইতে কোনো একদিন মনে করে আমার সবচাইতে আপনজন আর প্রিয়জন, আমার সবচাইতে আপন আত্মীয় হলো আমার মামা আর খালু। না, আল্লাহ রসুল এটা বলে নাই। আল্লাহ রসুল বলছে, তোমার সবচাইতে প্রিয়জন, সবচাইতে আপনজন, সবচাইতে কাছের আত্মীয় হলো তোমার বাবার বংশের যারা আছে তারা। আমার বাবার বংশের কারা? আমার দাদা হলো আমার বাবার বংশের, আমার দাদি হলো আমার বাবার বংশের মানে আমার বাবার দিক থেকে যারা আছে। এমনি হবে আমার ফুফি আছে আমার ফুফি, আমার জেঠা আছে আমার জেঠা, আমার জেঠি আছে আমার জেঠি, আমার জেঠাতো ভাই আছে আমার জেঠাতো ভাই, ওরা হলো আমার সবচাইতে আপনজন, সবচাইতে কাছের আত্মীয়। এক নাম্বার আত্মীয় কারা? এখন চিনলাম তো ইনশাআল্লাহ। এখন তো উল্টা, চাচাতো ভাইয়ের নাম্বারটা নাই, জেঠাতো ভাইয়ের নাম্বারটা নাই, খালাতো ভাইয়ের নাম্বারটা বলতে দেরি কয়টা মুখস্থই আছে। অথচ আল্লাহ রসুল কি বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই তিনটা ভাগ আমি করে দিলাম, এই তিনটা ভাগের যদি ব্যতিক্রম হয়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবে? আল্লাহ তাআলা বলে, যারা দুনিয়া নামক জগতের মধ্যে আত্মীয়তা সম্পর্ক নিয়ে কি করবে? ঠেলাঠেলি করবে, আত্মীয়তা সম্পর্ক নিয়ে কি করবে? ঝগড়া ফ্যাসাদ করবে, আত্মীয়তা সম্পর্ক যারা বিচ্ছিন্ন করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে বলে, আল্লাহ তাআলা বলে, ময়দানে মাহশরে আমি আল্লাহ তাআলা তার থেকে আমি চেহারাটা ফিরিয়ে নিমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সিস্টেমটা দিয়ে দিলাম, এই সিস্টেমের বাহিরে যদি তোমরা করতে চাও, যদি নড়চড় করতে চাও, তাইলে আল্লাহ ময়দানে মাহশরে তোমার জন্য নড়চড় করবে। এবং কি আল্লাহ রসুল বলে, যারা সিস্টেমের ব্যতিক্রম চলাফেরা করবে, যারা সিস্টেমের বাহিরে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলও আমাদের থেকে যারা ফিরিয়ে যাবে, তাদের থেকেও চেহারাটা নরবর করে ফিরিয়ে নিয়ে নিবে। এই জন্য এক নম্বর আমার আত্মীয় হলো যারা কারা? আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার জেঠা, আমার জেঠি, আমার জেঠাতো ভাই, আমার ফুফা, আমার ফুফাতো ভাই, তারা হলো আমার এক নম্বর সবচাইতে কাছের আত্মীয় হলো। এটা কে বলেছে? আমি বলি নাই, স্বয়ং রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এখন তো আমরা মনে করি দুনিয়াতে সবচাইতে বড় বোঝা হলো ফুফু। এই আত্মীয়তার মধ্যে সবচাইতে বোঝার আত্মীয় মনে করি নেই আমরা আমার ফুফু। কি জন্য আমার ফুফুকে আমি বোঝা আত্মীয় মনে করি? ওই যে মা কিরসা শোনায়, মা বলে, দেখ তোর ফুফু কি করলো, তোর বাবা তোর দাদায় যে সম্পদ দিয়ে গেছে, এই সম্পদ থেকে ফুফু নিয়ে গেছে, সম্পদ নিয়ে গেছে। তখন সন্তানও চিন্তা করে, হায় রে, আব্বার সম্পদ লয়ে গেছে গা ফুফু। অথচ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যার হক তুমি তাকে কি করো বুঝিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছি, যাকাত ফরজ করে দিয়েছি, হজ করা ফরজ করে দিয়েছি। এগুলোর জন্য ময়দানে মাহশরে আমি আল্লাহ তাআলা মাফ করলে ইচ্ছা করলে করতেও পারি, কিন্তু আত্মীয়তা সম্পর্ক এবং এই যার যার হক যদি তুমি বুঝে নেয়া দিয়ে আসো আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। এই জন্য বলি বাবা দেখেন এই ফুফুজি সম্পদটা নিতেছে, এটা কিন্তু আমার ফুফুর বাপে, আমার বাপ যেমন আমার মায়ের আমার দাদির গর্ভ থেকে আসছে, আমার দাদির গর্ভ থেকে আমার ফুফু আসছে, আমার বাপে যেমন সম্পদ বুক দখল করতে পারবে, খেতে পারবে, হাল চাষ করতে পারবে, ঠিক আমার ফুফুও তার থেকে সম্পদ নেওয়ার অধিকার দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা এই আত্মীয় ফুফু আত্মীয়কে আমরা বোঝা মনে না করি। যারা বোঝা মনে করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা বোঝা মনে করে চলবা, যারা বোঝা মনে করবা, যারা বোঝা মনে করবার সম্পদটা যাদেরকে তাদেরকে বুঝে না দিবা, ময়দানে মাহশরে আমি আল্লাহর নবীও কি করব তোমার জন্য বোঝা হয়ে যাব, আর তোমার দিকে আমার এই নুরানি চেহারা আমি তোমার দিকে তাকাইব না। তাহলে বুঝলেন তো ইনশাআল্লাহ আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এটা কি সুন্নত? ফরজ। বলেন এটা কি ফরজ? বলেন এটা কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাও কি ফরজ? মনে থাকবো না ইনশাআল্লাহ। তাইলে এক নাম্বার আত্মীয়তা সম্পর্কের মধ্যে আমার কাছের আত্মীয় হলো কে? আমার বাবা, আমার দাদি, আমার দাদা, আমার ফুফি, আমার ফুফাতো ভাই, আমার জ্যাঠাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার চাচা, আমার জ্যাঠা, তারা হলো এক নাম্বার আমার আত্মীয়। স্মরণ থাকবো না ইনশাআল্লাহ। এখন বাহ্যে চিন্তা ভাবনা করবেন, মা বোনরা খুব খেয়াল করে শোনেন, ফুফির সম্পদ দেওয়া দরকার আছে না নাই, এবং ফুফুর সাথে সম্পর্ক বজায় রাখা দরকার আছে না নাই, জ্যাঠাতো ভাইয়ের সাথে। কারণ চিন্তা করে মানুষ কত বোকা, মানুষ চিন্তা করে এই জিনিসটা বুঝে না। ওই যে মামা বছরে 2-3 বার আসে, ফল ফ্রুট নিয়ে আসে, তখন মনে করে সন্তানেরও মনে করে আরে খাইছি রে, মামার চাইতে আপনজন কি আর কেউ আছে নাকি? অথচ চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জ্যাঠা চাচা যারা আছে, তোমাকে 10 দিন কোলে যদি নিয়ে থাকে, তোমাকে 10 দিন যদি কোলে নিয়ে থাকে, তোমার আঙ্গুলের মাথায় করে যদি তোমাকে বাজারে নিয়ে থাকে, তোমার মামা চিন্তা করে 10 দিনের নয়, তোমার মামা একদিনও তোমাকে কোলে তোলে নাই। এই জন্য এক নাম্বার আত্মীয় পাইলাম। দ্বিতীয় নাম্বার আত্মীয় হলো কারা? মায়ের দিক থেকে যারা আছে তারা হলো দ্বিতীয় নাম্বার আত্মীয়। কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার। বলেন কয় নাম্বার? দ্বিতীয় নাম্বার। এক নাম্বার পাইলাম কারা? আমার দাদা, আমার দাদি, আমার ফুফি, আমার ফুফা, আমার জ্যাঠা, আমার জেঠি, আমার জ্যাঠাতো ভাই, আমার চাচাতো ভাই, আমার ফুফাতো ভাই। এখন সমাজের মধ্যে জ্যাঠাতো ভাইয়ের নাম্বারটা আছে রাখি এই জন্য যে তার সাথে আমার ক্ষেত আছে, কোন দিক দা বার করে নিয়ে যায়, এই জন্য নাম্বারটা রাখি যে ভাই তুই তো ঢাকাতে আসস, কিন্তু তোর ভূতেরা তো আমার জমিনটা লয়ে যাইতেছে, এই জন্য আমরা নাম্বারটা রাখি। আর ফুফাকে তো বিয়ে দিয়ে দিছে দূরে, ফুফাতো ভাইয়ের নাম্বারটা রাখি না কেন? যে ফুফাতো ভাই আবার কখন জানি বইলা যে মায়ের সম্পদটা দিয়ে দে। এই জন্য সাবধান। দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না। কেউই থাকতে পারবো? কেউই থাকতে পারবো না। আল্লাহ রসুল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আল্লাহ রসুল বলে তারা কখনো কোনো দিন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। তাইলে এক নাম্বার আত্মীয় পাইলাম বাবার দিক থেকে, দ্বিতীয় নাম্বার আত্মীয় পাইলাম মায়ের দিক থেকে। মায়ের দিক থেকে কে? আমার নানা। বলেন আমার নানা, আমার নানি, আমার মামা, আমার মামু, এমনি হবে আমার মামাতো ভাই, এমনি হবে আমার খালা, আমার খালাতো ভাই, তারা হলো দ্বিতীয় নাম্বার আত্মীয়। তাহলে এক নাম্বার আত্মীয় কারা? বাবার দিক থেকে যারা আছে তারা হলো প্রথম নাম্বার আত্মীয়। আর দ্বিতীয় নাম্বার আত্মীয় হলো কারা? মায়ের দিক থেকে যারা আছে তারা হলো দ্বিতীয় নাম্বার আত্মীয়। এখন আসেন মোটামুটি এই দুইটা একটু বেশি একটা নরসন না, তেমন মোটামুটি চলে। কারণ ওই যে মা শোনায় সকালে কোলো নিয়ে শোনায় যে তোর মামায় বিস্কুট আনছিল, তোর মামায় কলা আনছিল, তোর মামায় এইটা আনছে, তোর খালু টেলিফোন করছে, তোর খালাতো ভাই যাইতে কইছে, তোর খালাতো ভাই নে তোরে কইছে এইটা দিব সেটা দিব। ওই যে ফুফাতো ভাইয়েরটা শোনায় না, ফুফুরটাও শোনায় না, জ্যাঠাতো ভাইয়েরটাও শোনায় না। এই জন্য সন্তান মনে করে আত্মীয় বলতে একটাই বুঝি, মায়ের দিক থেকে যারা আছে তারাই আমার আত্মীয়, আর কেউ নেই। তো মোটামুটি এটা চলে। বাবারটার মায়েরটা কি চলে। এখন আসেন 3 নাম্বার আত্মীয় কে? 3 নাম্বার আত্মীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এক নাম্বার আত্মীয় হলো বাবার দিক থেকে, দ্বিতীয় নাম্বার আত্মীয় হলো মায়ের দিক থেকে, তৃতীয় নাম্বার আত্মীয় হলো আমার শ্বশুরবাড়ি যারা আছে তারা হলো তৃতীয় নাম্বার আত্মীয়। শ্বশুরবাড়ির লোকজন কয় নাম্বার আত্মীয়? বলেন 3 নাম্বার আত্মীয়। কয় নাম্বার আত্মীয়? 3 নাম্বার আত্মীয় হলো শ্বশুরবাড়ি যারা আছে তারা। এখন তো পুরা উল্টা, 1 নাম্বারে নিয়ে গেছি শ্বশুরবাড়ি যারা আছে তারা। এই জন্য তো আল্লাহর গজব আমাদের উপরে পড়তেছে, এই জন্য তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ রসুল বলে যারা নাকি আত্মীয়তার সম্পর্কের মধ্যে নড়বর করবে, ওকে প্রাধান্য কম দিবে, ওকে বেশি দিবে, এরকম যদি হয় আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে যারা ফরজিয়তের উপরে না চলবে আল্লাহ তাআলা আসমানিভাবে গজব দিয়ে, জমিন থেকে গজব দিয়ে, হাওয়ার মাধ্যমে গজব দিয়ে তোমাদেরকে সতর্ক করতেছে, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সংশোধন হয়ে যাও, প্রতিবেশীর হক তোমরা নষ্ট করিও না, আত্মীয় স্বজনের হক তোমরা নষ্ট করিও না। যদি করো আল্লাহ তাআলা তোমাদেরকে গজব দিয়ে সংশোধন করার জন্য গজব দিতেছে। তারপরেও যদি না বুঝো আল্লাহ রসুল বলে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবে না। এই জন্য 1 নাম্বার যেটা ছিল বাবারটা, যেটা তো এর নাম্বারটা আছে কি জন্য? বিপদে পড়ে যায় কিনা এই জন্য। আর শালা যিনি আছে ওনার নাম্বারটা তো মুখস্থই, আর শালির নাম্বারের কথা তো আর বলে আর লাভ নাই। এই জন্য আল্লাহ তাআলা গজব আমাদেরকে দিতেছে। আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে রিজিক থেকে কি করতেছে? আমাদের রিজিকটা উঠে নিতেছে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত কমায় দিছে। কারণ কি? কারণ একটাই, আমার বাবার সম্পর্ক যারা আছে তাদেরকে আমরা প্রাধান্য দেই না, মায়ের সম্পর্ক যারা আছে তাদেরকে মোটামুটি প্রাধান্য দেই, আর শ্বশুরবাড়ির সম্পর্ক 3 নাম্বার আত্মীয় যেটা ছিল ওইটাকে আমরা 1 নাম্বারে নিয়ে গেছি। সাহাবাই ক্রামের মধ্যে যে গুণটা ছিল এখন আমাদের সমাজের মধ্যে তার উল্টা। ঠিক তেমনি হবে এই আত্মীয় স্বজনের মধ্যে যে একটা তরতিব ছিল, নিয়ম ছিল, 1 নাম্বারে কারা, 2 নাম্বারে কারা, 3 নাম্বারে কারা, ঠিক আমাদের মধ্যে হয়ে গেছে এমন উল্টা। যখন নাকি একজন সাহাবী আর একজন সাহাবীর কাছে যা বলতো, ঘরের মধ্যে যখন নাকি নক করা হইতো, বলতো যে আব্দুল্লাহ ঘরে আছে কিনা, তখন ঘর থেকে আওয়াজ আসতো আব্দুল্লাহ মসজিদে নামাজ পড়ার জন্য গেছে। তখন বলতো আব্দুল্লাহ কখন মসজিদ থেকে আসবে? কয় আমরা তো বলতে পারি না কখন জানি আব্দুল্লাহ ঘর থেকে মসজিদ থেকে ঘরে আসে, আমার জানা নাই কখন আসে, জানি না কখন আসবে তাও আমি জানি না, আর মনে হয় অনেক লম্বা সময় লাগবে আসতে। সাহাবাই ক্রামের গুণ ছিল কি? তারা মসজিদে গেলে কখন মসজিদ থেকে আসবে এটা ঘরওয়ালা যারা আছে তারা জানতে পারতো না। আর এখনকার সমাজের মধ্যে দেখা যায়, আমাদের এই সমাজের মধ্যে দেখা যায় কি, বাড়ির মধ্যে যেন কি করলেন, দরজার মধ্যে নক করলেন, নক করার সাথে সাথে বলে কে? বলে আমি ওকে। কেন আসছেন? কয় আব্দুল্লাহ ঘরে আছে কিনা? কয় না আব্দুল্লাহ ঘরে নাই। কয় আব্দুল্লাহ কোথায় গেছে? কয় আব্দুল্লাহ বাজারের দিকে গেছে, চা খাওয়ার জন্য গিয়েছে। কয় কখন আসবে? কয় কখন আসবে তা আমরা জানি না, কখন যে বাড়িতে আসবে তা আমার জানা নাই। আব্দুল্লাহর মা বলে সন্তান কখন ঘরে আসবে আমি জানি না। আবার যে বলে আব্দুল্লাহ কোথায়? কয় আব্দুল্লাহ মসজিদে গেছে শুক্রবারের দিন জুমার নামাজ পড়ার জন্য। কয় মসজিদে কখন আসবে? কয় এই 2-1 মিনিট অপেক্ষা করেন, সালামটা ফিরাইতে দেরি। আব্দুল্লাহ আল্লাহর ঘর থেকে বাড়িতে আসতে দেরি করে না। আর সাহাবায়ে কেরামের গুণ ছিল কি? মসজিদে গেছে কখন আসে তা বলতে পারে না, বাজারে গেছে কখন আসবে, কয় একটু বসেন চলে আসবে। আর আমাদের গুণটা হলো কি? তার উল্টা। বাজারে গেছি কখন আসি বলা যায় না, মসজিদে গেছি 2 মিনিট, মসজিদে গেছি কয় মিনিট? 2 মিনিট। আবার ওয়াজ প্যান্ডেলের মাহফিলে গেছে কখন আসবে? কয় বলছে একটা গুঁড়ো দিয়ে হাজিরা দিয়ে চলে আইব। আবার যদি বলে গানের মঞ্চে গেছে কখন আসবে? কয় জানি না, বন্ধু বান্ধব নিয়ে গান টান শেষ কইরা ফজরের পরে আইয়ে না 10টা বাজে, এত আমার জানা নাই। আর সাহাবায়ে কেরামের গুণ ছিল কি? যে মসজিদে গেছে কখন আসবে বলা যায় না, বাজারে গেছে এখনই চলে আসবে, একটু অপেক্ষা করেন। এই জন্য আল্লাহ, আর এই যে আমাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক এমন, আল্লাহ রসুল বলেন 1 নাম্বার আত্মীয় হলো কে? তোমার বাবার দিক থেকে যারা আছে তারা হলো 1 নাম্বার আত্মীয়। 2 নম্বর হলো তোমার মায়ের দিক থেকে যারা আছে তারা হলো তোমার 2 নম্বর আত্মীয়। আর 3 নম্বর আত্মীয় হলো তোমার শ্বশুর বাড়ির দিক থেকে যারা আছে তারা হলো তোমার 3 নম্বর আত্মীয়। এখন তো পুরো উল্টা, শ্বশুর বাড়িওয়ালারা হয়ে গেছে 1 নম্বর আত্মীয়। শ্বশুর বাড়িওয়ালারা কি এখন 1 নম্বর আত্মীয় হয়ে গেছে। এই জন্য এই আত্মীয়তার মধ্যে আমরা ঘুরাইতেছি কিনা? আল্লাহ রসুল বলেন
যারা নাকি আত্মীয়তার মধ্যে ঘুরাইবে, আগেরটা পরে নিবে, পরেরটা আগে নিবে, আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে চেহারাটা ঘুরাইয়া রাখবেন। আল্লাহ রাসূলও কি করবেন? তাদের দিকে চেহারা দেখাবে না, তাদের জন্য সুপারিশও করবে না। এজন্য নামাজ পড়া যেমন ফরজ, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখাও ফরজ। এজন্য ভাই, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে এই হায়াত রেখেছেন, এই হায়াতের জিন্দেগিতে একটু চিন্তা করেন। যারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু চিন্তা করে দেখেন। আমরা তো মনে করতেছি আমার পৃথিবীতে সকলেই আমার আপন, আসলে দুনিয়াতে কেউই আমার আপন নয়, সকলেই দুনিয়াতে আমার পর, কেউই আমার আপন নয়। এই জন্য যার যেই হক তাকে ওই হক বুঝিয়ে দেওয়া, যার যতটুকু সম্মান ওই পরিমাণ তাকে সম্মান দেওয়া, যার যতটুকু ইজ্জত করা তাকে অতটুকু ইজ্জত করা, যার যতটুকু কি করা দরকার, যার পিছনে যতটুকু মেহনত করা দরকার ওই পরিমাণে মেহনত করা। কারণ যেই একটা চেয়ার, সম্মানী একটা চেয়ারের মধ্যে যদি একটা বকরিকে উঠে দেওয়া হয়, বকরি কিন্তু এই চেয়ারের মর্ম বুঝবে না, তখন এই বকরি কিন্তু চেয়ারের মধ্যে প্রস্রাব করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? বলেন আছে না নাই? ঠিক তেমনি হবে যার যতটুকু হক, যাকে যেই পরিমাণ সম্মান দেওয়া দরকার ওই পরিমাণে সম্মান দেওয়ার চেষ্টা করা। যদি সম্মান থেকে আপনি একটু বিচ্ছিন্ন হয়ে যান, একটু ব্যতিক্রম হয়ে যায়, আল্লাহ রাসূল বলে ওই বকরি যেমন চেয়ারের মধ্যে প্রস্রাব করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, তুমিও যদি তোমার আত্মীয় স্বজনদের মধ্যে 1 নম্বরটা 2 নম্বরটা 3 নম্বরটা নড়চড় করো, তাইলে বুঝবা তোমাকেও আল্লাহ তাআলা সম্মান হিসাবে তোমাকে দুনিয়াতে সম্মান দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা 1 জায়গা নয়, 2 জায়গা নয়, 3বার কসমকে বলছে দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ হলো এই মাখলুক আর এই মানুষ। সুবহানাল্লাহ। আমাদের সম্মান আর আমাদের ইজ্জত যাতে আমরা নষ্ট না করি, এটার জন্য আমাদের করণীয় হলো এটাই। আলহামদুলিল্লাহ, হযরত ওলামায়ে কেরাম তো আপনাদেরকে বয়ান করবে। আমি আপনাদের প্রতিবেশী, এই আত্মীয় স্বজনের একটু হকের ব্যাপারে একটু কথা বললাম, যে এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলছেন যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে, যার যতটুকু সম্মান, যার যতটুকু ইজ্জত দেওয়া দরকার ওই পরিমাণ ইজ্জত সম্মান দিবে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার তাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, তোমার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমরা কেউ চাই না যে আমরা মরে যাই, দুনিয়াতে আমরা কেউ চাই না যে আমি আর থাকবো না, এই দুনিয়াতে আমরা কেউ চাই না যে আমরা দুনিয়াতে কালকে চলে যাই, এটা কেউই চায় না। দেখেন না, বিষ খায়, রাগে গোসায়, রাগ আর হজম করতে পারে না, বিষ খায়, বিষ খাওয়ার পর তারপরে সর্বশেষ বাঁচার জন্য আর কইলাম না গুও খায় কিনা বলেন, কথা বলেন, খায় কিনা? প্রথম বিষ খাইছে কি লিগা? যে আর বাঁচতাম না, এই দুনিয়াতে আর থাকতাম না, এই দুনিয়াতে আর কাউকে চেহারাটা দেখাবো না, আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ আমাকে আর দেখবে না, সে বিষ খায়। এখন যখন নাকি সর্বশেষ মৃত্যুর যন্ত্রণা তাকে গ্রাস করে, তখন বলে যে আমাকে টয়লেট থেকে একটু পায়খানা এনে দে, আমি খেয়ে দুনিয়াতে আর কয়েকটা দিন বেঁচে থাকি। ঠিক কিনা ভাইয়ের আমার? এই জন্য ভাই, আল্লাহ তাআলা বলছেন যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, আত্মীয়তা যারা বিচ্ছিন্ন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ময়লা খেয়ে বাঁচতে হইব না, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইব। তাইলে 1 নাম্বার আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যেও বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যেই রিজিক, এই রিজিকের জন্যই তো এত কষ্ট আর এত মেহনত, এই রিজিকের জন্যই। অথচ আমরা মানুষ কত বোকা, আমরা বুঝি না এই রিজিকের জন্য কত কষ্ট করি, সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য কত মেহনত করি। অথচ আমার মৃত্যুর পর এই সন্তান কিন্তু আমার সাথে যাবে না, আমার মৃত্যুর পর আমার গলার ধরনেওয়ালা স্ত্রীও আমার সাথে যাবে না, আমার মৃত্যুর পর আমার প্রতিবেশী আমার সাথে কেউই যাবে না। আমার সাথে যাবে শুধু একটা জিনিস, যেটা আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহগুলি যদি তুমি করতে পারো, এই আমলে সালেহগুলি কিন্তু তোমার সাথে যাবে।
এই ঘাড়ি ভারী অট্টলিকা দেলান কোটা কিছুই আমার সাথে যাবে না। আমার সাথে যাবে শুধু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নেক আমলগুলো যদি করতে পারি, নেক আমলগুলো যদি করতে পারি, আল্লাহ তাআলা এগুলোই আমার সাথী হিসাবে, এগুলোই আমার সঙ্গী হিসাবে কবরের জগতে এগুলো আমাকে আমার ব্যাপারে সুপারিশ করবে, ময়দানে মাহশরে আমার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে আমরা কথা বলতেছি কিসের মাধ্যমে বলেন? জবানের মাধ্যমে, মুখের মাধ্যমে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলে ময়দানে মাহশরে তোমার মুখের জবান আমি বন্ধ করে দেব, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার চক্ষু কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার এমনিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। দুনিয়াতে যেইটার মাধ্যমে কথা বলছো ওইটার মধ্যে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিব। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে যাই কিছু করো বা না করো সাবধান সাবধান, কিন্তু কবরের জগতে তোমরা আসতেই হবে। কবরের জগতে যাইতে হবে কিনা? কবরের জগতে যাইতে হবে না আমাদের? আল্লাহ তাআলা বলে এখন দুনিয়াতে আমি জবান দিছি, যে আমার ইবাদত করব সেও জবান দ্বারা কথা বলবে, যে ইবাদত করবে না সেও আমার জবান দ্বারা কথা বলবে, যাতে এই কথা বলতে না পারে, কারণ আমি তো রহমান, যাতে এই কথা সে কখনো না বলতে পারে যে আল্লাহ আমার জবান বন্ধ করে দিচ্ছে, আমি সূরা ফাতিহা কেমনে পড়ব, আল্লাহ আমার পাগুলা ভাঙ্গে দিছে, আমি কেমনে মসজিদে যাবো, এই কথাতে বলতে না পারে। আল্লাহ তাআলা বলে আমি রহমান, আমার বান্দা যে নাফরমানি করবে সেও আমার বান্দা, আর যে নাফরমানি করবে না, নেক আমলগুলি করবে সেও আমার বান্দা। কিন্তু কিছু নিয়মাবলী ছিল, এই নিয়মাবলী মোতাবেক যদি চলতে পারি আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ইজ্জতের সম্মানের চেয়ারে রাখবেন। মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জতের সম্মান দিয়ে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান আমাদেরকে বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা দরকার আছে না নাই? কথা বলেন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা দরকার আছে না নাই? এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, যেহেতু আমি আপনাদের প্রতিবেশী একজন, ক্লাসের মধ্যে বলতেছি আমি আপনাদেরকে, বলেন 1 নম্বর আত্মীয়কে? বাবার দিক থেকে যারা আছে তারা হলো আমার 1 নম্বর আত্মীয়। এটা বাড়িতে নেওয়ার চেষ্টা করবেন, এই বয়ানটা বাড়িতে নেবেন তো ইনশাআল্লাহ। একটু বাড়ির যে একটু চিন্তা করবেন যে আপনার বোন বিবাহ দিয়ে দিছেন, মানে সন্তানের ফুফু, এই ফুফুর সাথে আপনার সন্তান কতদিন কথা বলে, ফুফুতো ভাইয়ের সাথে আপনার সন্তানের কি সম্পর্কটা, আপনার বোনের সাথে আপনার কি সম্পর্কটা, দাদার সাথে আপনার সন্তানের কি সম্পর্কটা, দাদির সাথে আপনার সন্তানের কি সম্পর্কটা, একটু দেখবেন যে কাকে বেশি প্রাধান্য দেয়। মায়ের দিক থেকে যারা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেয়, না শ্বশুরবাড়ির দিক থেকে যারা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেয়? যদি উল্টা পুল্টা হয় তাহলে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা উল্টা পুল্টা করব, এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদেরকে বেইজ্জতি করবে, দুনিয়াতেও বেইজ্জতি করবে। হয়তো আমরা অনেক সময় দেখেও না দেখার বান্দুরা থাকি, আল্লাহ তাআলা গজব দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে, আমরা সংশোধন হই না। এই জন্য ভাই দুনিয়াতে আমরা কেউই থাকতে পারবো না। এই আত্মীয়তা সম্পর্ক আজ থেকে পণ এবং প্রতিজ্ঞা নিয়ত করলাম ইনশাআল্লাহ, আমি কোনোদিন আমার সন্তানের কাছে আর বলবো না তোমার মামা এটা করছে, তোমার মামা এটা করছে। ঠিক আছে, যার যতটুকু সম্মান দেওয়া দরকার ওই পরিমাণে দিবেন সম্মান, যাকে যেই পরিমাণ চেয়ারে রাখা দরকার ওই পরিমাণ চেয়ারের মধ্যেই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বকরিরে কিন্তু চেয়ারে উঠেন না, হেলে কিন্তু বেজাল লাগাই দিব, মনে আছে নাকি? তা বেজাল করে দিব, এটা করা যাবে না। আমার শ্বশুরবাড়ি আত্মীয় যারা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আর বলে নাই শ্বশুরবাড়ি আত্মীয় যারা আছে তাদেরকে তোমরা বিচ্ছিন্ন করো, এটা কি বলছে? এটা বলে নাই, আল্লাহ রসুলও বলে নাই। আত্মীয়তা সম্পর্কের মধ্যে শ্বশুরবাড়ির আত্মীয় যারা আছে তারা হলো 3 নম্বরের আত্মীয়। বলেন কয় নাম্বার আত্মীয়? তাদেরকে আমরা 1 নম্বরে আনার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তারা 3 নম্বর আছে, 3 নম্বরই রাখবো, তাদেরকে আমরা 1 নম্বরে আনার চেষ্টা করবো না। যদি 1 নম্বরে আনার চেষ্টা করেন আল্লাহর গজব পড়বে। আল্লাহ রসুল ময়দানে মাহশরে আপনার ব্যাপারে সুপারিশ করবে না। আল্লাহ রসুল কি বলেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আল্লাহ রসুল বলেন সাবধান সাবধান, যারা আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে না, এরকম সমাজের মধ্যে আছে না নাই? ফুফুরে সন্তানেরা চিনে না, ফুফাতো ভাইয়ের মামাতো ভাইয়ে চিনে না, দেখলে মুখ ঘুরিয়ে দেয়, দেখলে চেহারা ফিরিয়ে নেয়। আত্মীয় স্বজন বাড়িতে আসলে অনেক সময় দেখা যায় ওই বাপের আত্মীয় যদি কেউ ঘরের মধ্যে আসে, তখন আমার মায়েরা চাচিরা কি করে, বাপের আত্মীয় যদি কেউ ঘরের মধ্যে আসে তখন বিভিন্ন অজুহাত শুরু হয়ে যায়, হয়তো পেট ব্যথা, কারণ এটা তো দেখান যায় না,
অথবা কয় মাথা ব্যথা শুয়ে থাকে, কারণ ফাঁক করতে হইব, শুয়ে থাকে মাথা ব্যথা। আল্লাহ রসুল বলে যারা আত্মীয় দেখলে যারা চেহারা ফিরে নিবা, আল্লাহ রসুল বলেন আমিও কিয়ামতের দিন ওই আল্লাহ তাআলার বান্দা থেকে আমার চেহারাটা আমি ফিরিয়ে নেব। এই জন্য কখনো করা যাবে না। আত্মীয় এটা হচ্ছে আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ রসুল বলেন সবচাইতে বেশি আমি খুশি হই আমার বাড়িতে যদি বেশি বেশি পরিমাণে আত্মীয় স্বজন আসে। এই জন্য আত্মীয় দেখলে কখনো আমরা চেহারা ফিরাবো না, আত্মীয় দেখলে আমরা কখনো চেহারা ফিরাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুক, দোয়া করি। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।